সংসারের চাবির গোছাটা কার আঁচলে থাকবে এই নিয়ে গত 5 বছর ধরে আমাদের বাড়িতে যে ঠান্ডা যুদ্ধ চলছে। আজ সকালে 1 কাপ চা সেই যুদ্ধে ঘি ঢেলে দিল। রান্নাঘর থেকে শাশুড়ি রাবেয়া বেগমের গলার আওয়াজ এলো, বৌমা, চায়ের চিনি তো দেখি আসমান ছুঁয়েছে। আমাকে ডায়াবেটিসের রোগী বানায় সারবা নাকি? আমি মৃদু হেসে নিজের ঘরে গিয়ে এসির রিমোটের তাপমাত্রা আরো 2 ডিগ্রি কমিয়ে দিলাম। আমি খুব ভালো করেই জানতাম রাবেয়া বেগমের ঠান্ডা লাগার ধাত আছে। এই নিখুঁত দাবার ছকটা এক নিমেষেই ওলটপালট হয়ে গেল। সেদিন বিকেলে যখন রাবেয়া বেগম হঠাৎ মাথা ঘুরে বারান্দার মেঝেতে পড়ে গেলেন, চাবির গোছার অহংকার তার প্রতিদিনের জেদ ভুলে আমি তখন ওনাকে জড়িয়ে ধরে হসপিটালের দিকে ছুটলাম। তখন ওনার কাঁপতে থাকা হাতটা আমার মাথায় আশীর্বাদের মতো চেপে বসলো। আসলে এই চাবির গোছাটা যুদ্ধটা কোনো শত্রুতা ছিল না। এটা ছিল একে অপরের উপর অধিকার খাটানোর একটা মিষ্টি বাহানা মাত্র।